কি হয়েছে মা? এত জরুরি ডাক? হাই তুলতে তুলতে বলল রন। পাশে দাঁড়ানো কুহু। রন আর কুহু 2 মাসও হয়নি বিয়ে হয়েছে। ঘড়িতে 6:45, রবিবার, সাথে শীতকাল, পাশে নতুন বউ। সেই হিসেবে এটা বেশ ভোরই। বৌভাতের পরের পরদিনই অফিসে যাওয়া শুরু করে দিয়েছে রন। বিয়ের সময় বেশি ছুটি নেয়নি, কারণ পুজোর সময় সিঙ্গাপুর যাবে, তাই এতটা স্যাক্রিফাইস। আর কুহু ও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মাত্র কদিনেই। ওর একটা ছোটোখাটো পার্লার আছে যাদবপুর বাসস্ট্যান্ডের কাছে। সকালে রন বেরিয়ে যাওয়ার পর অর্ণা, মানে রনের মা, মানে কুহুর শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করে কুহু নিজেও বেরিয়ে যায় আর ফেরে রাতে রনের সাথে। কি গো মা, বলো, ডাকলে কেন? একটা দিন একটু ঘুমোবো, সেই উপায় নেই। ডেকে দিলে? রন প্রায় চিৎকার করছে। বেশ বিরক্ত বোঝা গেল। অর্ণা 2 কাপে গরম জল ঢেলে তাতে দিয়ে দিল গ্রিন টি ব্যাগ। তারপর দুজনের 2 হাতে 2 কাপ চা ধরিয়ে দিল। এই চাটার দায়িত্ব কুহুর। ওই সকালের চাটা করে সকালের টিফিনটা করে, আর তারপর অর্ণা ঢুকে ভাত ডাল তরকারি যখন যেমন হয় করে। তুমি আবার করতে গেলে কেন? আমি তো আসছিলাম। নতুন বউ হিসেবে যেটুকু লজ্জা না পেলে নয়, এইটুকুর সবটা দিয়ে কুহু বলল। নাও, আগে তুমি নাও। কুহু উঠে আগে 1 কাপ চা ওই একইভাবে বানিয়ে দিল অর্ণাকে। নতুন বউ এর থেকে বেশি আর কি করতে পারে? অর্ণা চায়ের কাপটা নিল। তারপর বলল, তারপর আজ কি প্ল্যান? গরম চায়ের ছোঁয়ায় ততক্ষণে তরতাজা হয়ে উঠেছে ছেলে মেয়ে দুটো। কি বয়স? একটার 30 আর একজন মানে কুহুর সবে 26। এই বয়স তো হেসে খেলে থাকার, বেলা অবধি ঘুমোনোর বয়স। এত দায়িত্ব সইবে তো? মনে মনে ভাবছে অর্ণা। এই তো 12টা নাগাদ বেরোবো। একটা মুভি দেখে একটু বাইরে খাওয়া দাওয়া করে আসব। নির্দ্বিধায় বলল কথাগুলো রন। বিয়ে হয়ে যাওয়ার পর এই কাজগুলোই তো স্বাভাবিক। মা, তুমিও চলো না প্লিজ, বলল কুহু। ছেলের রবিবারের প্ল্যান শুনে শাশুড়ির মুখের অস্বাভাবিকতাটা খেয়াল করে বোধহয় বলল। শাশুড়ির মুখের এই অস্বাভাবিকতাটা বোধহয় শুধু বউরাই দেখতে পায়, ছেলেদের চোখে পড়ে না। কুহু এরকমভাবে শাশুড়িকে বলছে দেখে ঘাবড়ে গেল রন। মাকে নিয়ে ওই সিনেমা? ভালো তো লাগবেই না। ভুলও বুঝতে পারে। কুহু তো নিজেও জানে যে কোন সিনেমার টিকিট কেটেছে রন, তাহলে এত আদিক্ষেতা কেন? এটাই যদি রন বলে মাকে নিয়ে যাবে, ব্যাস মুখ গোমড়া। কেন জানি না রনের মনে হচ্ছে মা হ্যাঁ করে দিতেই পারে। ওর বিয়ের পর থেকে কেমন একটা অদ্ভুত লাগছে মাকে। সব কাজই করছে, কিন্তু ভীষণ অন্যমনস্ক। শরীরটা ঠিক আছে কিনা বুঝতে পারছে না। এই কদিন যা গেল, বিয়ে, বউ ভাত, অফিস, তারপর নতুন বউ, সেই একটা টান তো আছেই। মায়ের দিকে তাকানোর সময় সত্যি হয় না আজকাল। মা, তোমার শরীর ঠিক আছে তো? জিজ্ঞেস করলো রন। চা খেতে গিয়ে থমকালো অর্ণা। তারপর খুব মিহি সুরে বলল, কেন বলতো? রন বলল, না, খুব টায়ার্ড লাগছে। না না, আমি একদম সুস্থ, খুব জোরে হেসে বলল অর্ণা। কিন্তু আমি যাব না। কথাটার ভঙ্গি এমন যেন রন মাকে অসুস্থ প্রমাণ করতে চাইছে যাতে ওদের সাথে না যায়।
রনের খুব খারাপ লাগলো, কিন্তু কিচ্ছু বলল না, কারণ মা ছেলের ভুল বোঝাবুঝি কখনোই দেখাতে চায় না ও কুহুকে। এই ফাঁক দিয়ে জল ঢুকে পড়বে হু হু করে। আরে, তোরা সিরিয়াস হয়ে গেলি যে? আমি তো মজা করছিলাম। তোরা ঘুরে আয় আজ। অতক্ষণ বসে সিনেমা দেখার মতো কোমরে আজ জোর নেই, বলল অর্ণা। আর বিকেলে আজ একটু তাড়াতাড়ি ফিরিস। অর্ণা বলতেই দুজোড়া চোখ তাকালো ওর দিকে। কেন প্রশ্নটা করার মতো অধিকার এখনো কুহুর হয়নি, আর রন এই মুহূর্তে সাহস পাচ্ছে না। আমরা বিকেলেই চলে আসব। 12টা থেকে শো, তারপর লাঞ্চ খেয়ে 5টার মধ্যে ঢুকব। রন পরিস্থিতি হালকা করে বলল। অর্ণা বলল, তাহলে 6টার সময় সুনিতা মাসিকে আসতে বলছি। সুনিতা মাসি মানে অর্ণার ভালো বন্ধু। হঠাৎ? এই তো বিয়ের সময় এসে থাকলো সপ্তাহখানেক, আবার? কুহু মনে মনে এটাই ভাবছে। তার আগে অবশ্য রনি বলল, মাসি এসে থাকবে। অর্ণা চোখের চশমা ঠিক করে বলল, আজ রাতটা থেকে কাল সকালেই বেরিয়ে যাবে। আসলে ও যে ফ্ল্যাটটা কিনেছে আমাদের উল্টো দিকে, ওটা বিক্রি করবে, তাই দেখাতে আসবে। আচ্ছা, বলল রন। ওদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের 3তলাতেই সুনিতা মাসির ফ্ল্যাট। প্রাণের বন্ধুর কাছে থাকবে বলেই কিনেছে। অর্ণা আর সুনিতা নাকি ছোট্টবেলার বন্ধু, এক আত্মা এক প্রাণ দুটিতে। হঠাৎ বিক্রি করবে জিজ্ঞেস করল রন। অর্ণা বলল, বরের অপারেশন আছে, সাথে ছেলেটা বিজনেস করতে চাইছে, একটু টানাটানি চলছে। আমাকেই বলল একজন কারোকে দেখে দেওয়ার জন্য। অর্ণার কথার ফাঁকেই কুহু জিজ্ঞেস করল, সকালে কি জলখাবার খাবে আজ? ধরনটা এমন যেন এই সব বিষয়ে কোনো আগ্রহ নেই ওর। না থাকারই কথা। এই 2 মাসে শাশুড়ির সাথেই সেভাবে আলাপ হয়নি, আর শাশুড়ির বন্ধু। আজ আর তোকে কিছু বানাতে হবে না, বলল অর্ণা। তুই গিয়ে স্নান করে রেডি হ, আমি জলখাবার বানিয়ে দিচ্ছি। আজ বরং প্যানকেক বানাই, তোরা তো ভালো খাস। অর্ণা বলতেই খুশি হলো কুহু। রনও বলল, তোমার হাতের প্যানকেকের জবাব নেই। খুশি হওয়ার কথা ছিল অর্ণার, কিন্তু হতে পারছে না। কি হয়েছে আজকাল নিজেই যেন বোঝে না। তুমি পেয়েছো খদ্দের? রন প্রশ্ন করতেই অর্ণা বলল, পেয়েছি। কে? খুব অগোছালোভাবে জিজ্ঞেস করল রন। কুহু খালি চায়ের কাপগুলো গুছিয়ে রান্নাঘরের দিকে এগোচ্ছে। অর্ণা বলল, তুই। রন হেসে বলল, মজা করছো? কুহুও হেসে ফেলল। অর্ণা বলল, না, আমি কাল রাতে কুহুর বাবার সাথে কথা বলেছি। আমি আর ত্রিদীপবাবু মিলে ডাউন পেমেন্ট করে দেব, তোরা বাকিটা ইএমআইয়ে দিতে থাকবি। মাসে 16,000 করে দিলেই হবে। এভাবে সুনিতা মাসি বলেই সম্ভব হলো। ওকে ডাউন পেমেন্ট করে দিলে ওর এই মুহূর্তের ক্রাইসিসটা মিটে যাবে, আর মাসে একটা আয়ও হবে। আর ইউ জোকিং উইথ আস? রনের চোখে প্রশ্ন, এবং খুব ভালো মনে করেনি ও প্রশ্নটা। নাকি বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য যা ইচ্ছে তাই? রনের কথাবার্তার বেশ ধার আছে জানে সেটা অর্ণা, তাই নিজেকে শান্ত রেখে বলল, সে তো আছেই, কিন্তু সুনিতা বিক্রি না করলে আমি অন্য কোথাও দেখতাম, আর এত ভালোভাবে হতো না। কুহু কাপ হাতে দাঁড়িয়েই আছে। রন বলল,
এটা কি ভাড়া দিয়ে দেবে? অর্ণা অবাক হয়ে বলল, কেন? তোর বাবার সারা জীবনে আমাকে দেয়া এই একটা মাত্র উপহার, একে হাতছাড়া কেন করতে যাব? মা, কি বলছো খুলে বলো তো? রন পরিষ্কার করে জিজ্ঞেস করতেই অর্ণা বলল, বাবু, আমি চাই তুই আর কুহু আলাদা থাক। আমায় ভুল বুঝিস না তোরা। এই যে কুহু, আমার মিষ্টি মেয়ে, মা মেয়ের মিষ্টি সম্পর্ক, এটা আমি কিছুতেই হারাতে পারবো না। দেখলি না, বুম্বা বড় মাসিকে ছেড়ে আলাদা হয়ে গেল। মা, বুম্বাদা আর আমি এক নই। বুম্বাদা ছোট থেকেই খুব অন্য রকম। রনের চোখটা ভেজা লাগলো অর্ণার। লাগুক, কিন্তু মুখ ঘুরিয়ে নিল, পাত্তা দিল না অর্ণা। কিছুতেই সিদ্ধান্ত বদলাবে না ও বাঁচতে চায়। বিয়ে হয়ে থেকেই ছেলের এমন বদল নিতে পারছে না অর্ণা। আগে যে ছেলে অফিস থেকে ফিরেই মায়ের সাথে সাথে থাকতো, ওর বাবা চলে যাওয়ার পর থেকেই আগলে রাখতো, সেই ছেলের এমন বদলে যাওয়া নিতে পারছে না অর্ণা। কিন্তু এটা তো কোনো অন্যায় করছে না রন। নতুন বউয়ের সাথে বিয়ের পরপর এইটুকু সময় তো দিতেই হবে। কিন্তু অর্ণার বড্ড কষ্ট হচ্ছে। একভাবে ছেলেকে পেয়েছিল, বিয়ের আগের দিনও কত কাছে ছিল, অথচ এক রাতে কত পরিবর্তন। এটাই তো উচিত, কিন্তু অর্ণার কোথাও একটা চাপা কষ্ট হচ্ছে। সারাদিন পর বাড়ি ফিরে দুজনে ঘরে ঢুকে যাচ্ছে। দরজা খোলাই, চাইলে অর্ণা যেতেই পারে গল্প করতে, যেটা ওর শাশুড়ি করত। সত্যি কথা, অর্ণার ভালো লাগতো না যে ওদের মাঝে সারাক্ষণ শাশুড়ি এসে বসে আছে। এটা তো অন্যায়। বিয়ের পর দুজনে একসাথে সময় কাটাবে, এটাই তো স্বাভাবিক। আবার এতদিনের অভ্যেস বদলে যাওয়াটাও আর এক ধরনের কষ্ট। আগে রন ঘরে ঢুকলেই মা বলে চিৎকার করত, তারপর অর্ণা এসে এক গ্লাস জল দিত, জামা খুলে মায়ের ঘরে ফেলে দিত। অর্ণা চিৎকার করত, তারপর সারা দিনের গল্প। প্রেমও করেনি যে ওতে সময় দেবে। মায়ের সবটা জুড়ে ছিল ছেলে, সবটা জুড়ে রন। ওর পাগলামি, ওর ম্যামা করা, ওর ঘেমো গন্ধের শার্ট, সবটা বড্ড মিস করে অর্ণা। মেয়ের মায়েদের সাথে মেয়ের বিচ্ছেদ বোধহয় এর থেকে ভালো। ছেলের মায়েদের জ্বালা আরও কঠিন। চোখের সামনে থেকে একটু একটু করে দূরে চলে যাওয়াটা দেখা আরও কঠিন, কিন্তু সেটা মুখ ফুটে বলাটাও যেন লজ্জার, কারোর চোখে ন্যাকামির। বাবু, উল্টো দিকের ফ্ল্যাটে থাকবি, নিজের মতো রান্না করবি, খাবি। আমি রান্না করব, তোদের দেব, তোরা করবি, আমায় দিবি, তবেই তো টান থাকবে। আর একটা কথা বলতো, কি দোষ করেছে কুহুর মা বাবা? ওরা যদি ওদের সন্তানকে ছাড়তে পারে, আমিও না হয় পারলাম। বলেই উঠে গেল অর্ণা। আজ বড্ড শাশুড়ির কথা মনে পড়ছে। ছেলে বউয়ের সাথে শুয়েও ছিলেন কিছুদিন। কেন? আজ বুঝতে পারছে অর্ণা। কিন্তু অর্ণা সেটা করবে না, সেটা ন্যায় হবে না। বরং চোখের আড়ালে গিয়ে ওরা ভালো থাকুক, বেঁচে যাক সম্পর্কটা। আর অর্ণাও ধীরে ধীরে অভ্যেস বদলে নিক। অভ্যেস আগড়ে বাঁচা মৃত্যুর সমান। ময়দা বের করে নিল অর্ণা, সাথে 3টে ডিম ফেটিয়ে দিল। ফেটানোর শব্দে রান্নাঘরটা ভরে উঠল এক অদ্ভুত শান্তিতে। হাতের তালুতে লেগে থাকা ময়দার নরম স্পর্শে বুকের ভেতরের শক্ত গিঁটটা একটু আলগা হলো। প্যানটা চুলোয় বসিয়ে ধীরে ধীরে ব্যাটার ঢালতেই ছোট ছোট বুদবুদ উঠতে লাগলো, ঠিক যেন নতুন কোনো শুরু। ঘরের ভেতর থেকে চাপা গলায় কথার শব্দ ভেসে এলো। কুহু আর রন নতুন সংসারের পরিকল্পনা কিনা
বুঝতে পারল না। বুঝে কাজ নেই, ওর সিদ্ধান্তই থাকবে। প্যানকেক উল্টাতে উল্টাতে অর্ণার মনে হলো সম্পর্কগুলোও বোধহয় ঠিক এই রকম, খুব কাছে থাকলে পুড়ে যায়, আর একটু দূরত্ব রাখলে ধীরে ধীরে ঠিকঠাক সেঁকে ওঠে। গন্ধে যেমন মিষ্টি লাগে, তেমনই স্মৃতিতেও। প্লেটে প্যানকেক সাজিয়ে রাখলেন অর্ণা। জানালার বাইরে রোদ উঠেছে পুরোপুরি। উল্টো দিকের ফ্ল্যাটটার বারান্দায় হালকা আলো পড়ছে। চোখে ভেসে উঠল ভবিষ্যৎ। দুদিকের জানালা খোলা। এক ঘর থেকে আর এক ঘরে হাত নেড়ে ডাক, এই আজ একটু বেশি বানিয়েছি, নিয়ে যা। হঠাৎ মনে হলো ছেলেকে ছেড়ে দেয়া মানে হারিয়ে ফেলা নয়, বরং নতুন করে ফিরে পাওয়ার অপেক্ষা করা। এই অপেক্ষায় লজ্জা নেই, ন্যাকামিও নেই, আছে শুধু মায়ের একান্ত সাহস। অর্ণা গ্যাস বন্ধ করলেন। আজ আর বুকটা ফাঁকা লাগছে না। দূরে গিয়ে থাকা মানে শেষ নয়, বরং অনেক কাছাকাছি থাকা। আর রন অর্ণার মাঝে খোলা জানলা তো রইলই। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা অনিন্দিতা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।